তুমি কৌলন্য শ্রেণীর ব্রাহ্মণ আর আমি উঁচু শ্রেণীর ব্রাহ্মণ। আরে তোমার সঙ্গে পথটা আমার অনেকটা দূরত্ব। নিচু শ্রেণীর ব্রাহ্মণ বলে সত্যি তো, আমি নিচু শ্রেণীর ব্রাহ্মণ আর তুমি উঁচু শ্রেণীর ব্রাহ্মণ। ব্রাহ্মণের 4টি জাত আছে, কিন্তু বৈষ্ণবের জাত নাই। বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ আর জাতির শ্রেষ্ঠ, রঙের শ্রেষ্ঠ, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। কি গো, ব্রাহ্মণ বাড়িতে বৈষ্ণবকে কেন খেতে নেই জানা আছে? ব্রাহ্মণের বাড়িতে খেতে নেই এই কারণে, ব্রাহ্মণের উপনয়ন হয়, ব্রাহ্মণীর হয় না। ব্রাহ্মণী শূদ্রাণী, ওর হাতে খেলে তোমার দীক্ষা চলে যাবে। দ্বিতীয় নম্বর কথা, ব্রাহ্মণ বাড়িতে কেন খেতে নেই জানেন? ব্রাহ্মণ পেট চালানে। কোন বৈষ্ণব দীক্ষিত মানুষ যদি খায় তার জাত চলে যায়, বৈষ্ণব ধর্ম চলে যায়। এই জন্য ব্রাহ্মণ বাড়িতে খেতে নাই। কোন ব্রাহ্মণ বাড়িতে খেতে হয়? যে ব্রাহ্মণ যাজতিক কর্ম করে কিন্তু পেট ছাদ্য বাড়িতে যায় না, নৈমিষারণ্য করে, তার বাড়িতে খেলে আপনার জাতি ধর্ম উত্থিত হয়। কে বলেছিল? শোনো ভাগবতের। একদিন ভগবানের কাছে চলে গিয়েছিল লোমর সমুনি। বলছে, প্রভু আমার লোমের জ্বালায় থাকতে পারছি না, তুমি আমার লোমকে ধ্বংস করো। বলছে, তাহলে তুমি যাও কোন চণ্ডালের বাড়িতে, তুমি অন্ন খাবে, যাও, তাহলে তোমার লোম ধ্বংস হবে। নারদকে বলছে, নারদ আমি কোথায় যাব? না চলো আমি চণ্ডালের বাড়ি যাই। এখন পথের ধারে রুহি দাস মুচিরি ছেলে, প্রতি কথাই কৃষ্ণ বলে জুতো সেলাই করে। এখন তার বাড়িতে গিয়ে লোমর্ষ বলছে, ওরে বাবা তোর বাড়িতে দুটো খাবো। আচ্ছা তোমার বাড়িতে তুমি খাবো বই, আপনি না বলবেন? না বলবেন? নিশ্চয়ই না বলবেন না। কি গো, যা আছে আমি দেবো, একটু একটু সহ্য কর। কি এই বলে সহ্য করতে বলেছে? বলছে তাহলে ঠিক আছে। এবারে রুইদাসের বাড়িতে যা ছিল রান্না করেছে। এইবারে যখনই রুইদাস গোবিন্দকে ভোগ দিয়ে লোমর্ষকে খেতে দিল, লোমর্ষের যা ছিল সব বেড়েই গেল। লোমর্ষ বলে, তাহলে ভগবান মিথ্যাবাদী নাকি? আপনি কি বলবেন? যে বাবা তোমার সাক্ষী গো বলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট নাই, তোমার তো এটাই ডাউট প্রশ্ন নাকি? তাহলে তুমি কেন এটা বলবে? তাহলে ভগবান ঠিক নয়। ও আমাকে বলে চণ্ডালের বাড়িতে খেতে আমি খেলাম, কেন আমার? তাহলে ভগবানের কাছে যাবো। কোমর আঁটিয়ে বলছে, আজ তোর একদিন জামাই। এই যে ভদ্রলোকের ছেলে নারায়ণ বলছে, কি হয়েছে এত উত্তেজিত কেন? তুমি আমাকে বলে চণ্ডালের বাড়িতে খেতে, খেতে কি হয়েছে দেখো। বলছে, লোমর্ষ মুনি তুমি চণ্ডালের বাড়িতেই খাও। বলে কেন? জুতো সেলাই করছে, ও চণ্ডালের বাড়িতে আমি খেলাম। বলছে, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হইয়া অশুচি হয় যদি কৃষ্ণ তজে। তুমি যার বাড়িতে খেয়েছো ওটা তো চণ্ডাল নয়, ওটা বৈষ্ণব। আর বৈষ্ণবের বাড়িতে খেলে লোম তো বাড়বে। বলে কি করে? বলে আরে গাছের গোড়ায় সার দিলে গাছ বাড়ে না, গাছ মরে যায় না। পরিমাণ মাপে সার দিলে গাছ বাড়বে, আবার বেশি দিলে। তাহলে আপনি বাবা হয়ে যদি পুটকে ছেলেকে এত প্রশ্ন করেন, ছেলে বাঁচবে না মরবে? বলুন, আপনি তো বাবা। আপনার ছেলেকে শাসন করবেন ঘরের ভেতরে নিয়ে গিয়ে। সকলের কাছে অসম্মান করলে, শাসন করলে তোমাকেই আগে খারাপ বলবে, আমায় কিছু বলবে। তুমি বাবা, আমি ছেলে। তুমি মালিক, আমি তোমার চাকর। তুমি তোমার চাকরকে কি শিখিয়েছো যে তুমি স্টেজের উপরে বলবে? তুমি আমার মালিক, আমি তোমার চাকর। আদেশ করবেন বাড়ির ভেতরে গিয়ে, ছেলেকে শাসন করবেন বাড়ির ভেতরে গিয়ে। সকলের কাছে বলে তোমাকে খারাপ বলবে। শোনা, অপরাধ ক্ষমা করো বাবা। এইবারে বলছে, তুমি নিচু শ্রেণীর ব্রাহ্মণ, আই থেকে তোমার নাম হবে ছোট বিপ্র, আর আমি উঁচু শ্রেণীর ব্রাহ্মণ, আমার নাম হবে বড় বিপ্র। আই থেকে তোমার নাম আর আমার নাম কেউ জানবে না। তুমি ছোট বিপ্র, আমি বড় বিপ্র। এই বলে দুজনে চলছে গো কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
হাঁটে, প্রতিদিন চলে, আর চলতে পারে না। দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। সেই পথ ধরে চলে যাব, থাকিবি না জানা, ও পারের ওই ঠিকানা, তাই গৌর হরি বল। ও পারের ওই ঠিকানা। বলে দাও রে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। এবার ছোট বিপ্র বড় বিপ্র 6 মাস ধরে হেঁটে হেঁটে বৃন্দাবনে পৌঁছেছিল। আর যেই বৃন্দাবনে পৌঁছে গেছে, কত সুন্দর ফল ফুলের গাছ, বাগানে ফুটেছে কত পুষ্প, আর ভমরা ভমরি গুনগুন করে গান গাইছে, হারাদে হারাদে বলছে, কত গাভীর পাল, কত কত বানরের দল, কত ময়ূর ময়ূরী খেলা করছে। আর সঙ্গে সঙ্গে বৃন্দাবনে গিয়ে আমার ছোট বিপ্র ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে, আমি হরি বল রাধা মদন মোহন আমি হরি বলবো রাধা মদন মোহন রে বলবো। আমি হরি বলে ব্রজের ধুলা, হরি বলে ব্রজের ধুলা গায়ে মাখিব, আমি হরি বলবো আর মদন মোহন রে বলবো। আমি হরি বলবো। এই বলে রাধা রানীর চরণ ধুলি মাখছে গো, ব্রজের ধুলি মাখছে। ছি, 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 ছি। আমি ভেবেছিলাম তুই ভালো ছেলে, তুই এমন নোংরা হয়ে গেছিস, এই ধুলো বালিগুলো মাখছিস, জানিস তোর গায়ে কত। ইস, এ মা গো। ব্রজধুলি দেখে ঘৃণা করলেন কে? বড় বিপ্র। আর যেই ঘৃণা করছে বলে জানি উত্তমে উত্তম মিলে অধমে অধম, উত্তমে অধমে কবু না হয় মিলন। তাই বলি খোকা, তোর সঙ্গে বোধে আমার থাকা সম্ভব হবে না, তুই যে সেই নিচু, তোর নিজ মনোভাবটা যায়। তার মানে না, এই যে তুই ধুলোবালি গুলো মাখছিস, জানিস না এতে কত বীজাণু আছে, এই ধুলোবালি মাখলে কত রোগ ব্যাধি আসবে। বলে রোগ ব্যাধি তো আসবে, কিন্তু এই ধুলো মেখে যে আমার কালো সোনার রোগ গিয়েছিল, কালো সোনার রোগ গিয়েছিল। বলে হ্যাঁ গো, নারদকে পাঠিয়ে রাধারানীর চরণ ধুলি এনে নিজে মাথায় নিয়েছিল। আর জানো, কেশরকুঞ্জে যাবে বলে যখন যাওয়া হয়নি, সে রাধারানীর পায়ে ধরে গোবিন্দ কেঁদে কেঁদে বলেছিল, বধুকে বলে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, কি আর বলিব আমি। ও গো জীবনে জীবনে আমার জন্মে মরণে, জীবনে আমার জনমে মরণে প্রাণনাথ হইও তুমি মধুর
কি আর বলিব আমি ওগো তোমার চরণে আমার পরাণে আমি বাঁধিলাম প্রেমের ফাঁসি। ওগো তোমার চরণে আমার পরাণে বাঁধিনু প্রেমের ফাঁসি। সব সমরে পিয়া পরাণ বধূ বধূ কাঁদছে আমার প্রাণ গোবিন্দ। আর কেঁদে কেঁদে রাধারানীর চরণ জড়িয়ে ধরে বলছে, রাধে গো, আমি জীবনে বড় অপরাধ করেছি। তোমার কাছে আসবো বলে আমি চন্দ্রার কুঞ্জে গিয়েছিলাম, কিন্তু আমি নিজে ইচ্ছাই যাইনি গো। ওই চন্দ্রার সখী পদ্মা আমায় নিয়ে গিয়েছিল। তাই তোমার পায়ে ধরে বলছি, আমি আর কোনোদিন ভুল করবো না, তুমি এবারের মতো আমায় ক্ষমা করে দাও। ওগো বড় ঠাকুর রাধারানীর পায়ে ধরে যদি পায়ের ধুলি গোবিন্দ মাখতে পারে, আর তিনটি জ্বালা যদি দূরীভূত করতে পারে, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, তাহলে আমি কেন পারবো না? না তোমার সঙ্গে আমার সংলাপ করা যাবে না, তুমি এই ধুলো মেখে মরো, আমি তোমার সঙ্গ ছাড়লাম। তখন ছোট বিপ্র বলছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন বুঝি সব হয়েছে পর হয়েছি। তুমি ভালো থাকো, সুখে থেকো, গোবিন্দ যেন তোমার মঙ্গল করে। এই যে রাধারানীর বাড়িতে এসে ভুজির প্রতি নিন্দা করলো, ধুলার প্রতি নিন্দা করলো, রাধারানী আর সইতে পারলেন না, তাই তাকে কঠিন ব্যাধি দিলেন, গলিত কুষ্ঠোদ্ধা। আর ব্যাধি তো আকুল হয়ে পড়ে আছে, আর অঙ্গ থেকে পোকা খসে খসে পড়েছে, দুর্গন্ধে আর কেউ আসে না। আর ছোট বিপ্র এখানে ওখানে চতুর্দিকে ছুটে বেড়ায়, রাধা কুণ্ডে স্নান করে, শ্যাম কুণ্ডে স্নান করে, গিরি গোবর্ধনে ছুটে যায়, আর চতুর্দিকে কৃষ্ণ নাম রাধে নাম করে করে বেড়ায়। হেন কালে একদিনই বঙ্কু বিহারীকে দেখিবার মনে হলো, দেখিবার মনে হলো, রাধা নাম গাইতে গাইতে নিধুবনের কাছে এলো, নিধুবনের কাছে এলো। জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে বলো, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে বলো, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে বলো, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে বলো, জয় রাধে রাধে জয় রাধে। কারা বৃন্দাবনে যাবে হাত তুলুন। কারা কারা যাবে? তুমি যাবে না খোকা? বাজেছে বাজেছে, সবাই যাবে বলে, যাবো বলে তাহলে কি বৃন্দাবনে আমরা নাই? তাহলে বৃন্দাবনে যদি আমরা সবাই বসে আছি, তাহলে আবার যাবো কেন? বলে, সে বৃন্দাবনে শুধু বিগ্রহ আছে, কৃষ্ণ তো অনেক আগে দ্বারকায় চলে গেছে।
আর দ্বারকা থেকে তো তিনি চলে গেছে বদরিক আশ্রমে, জরা বেঁধে তার দেহ অন্ত হয়ে গেছে। কিন্তু এই বৃন্দাবনে নাম আছে, প্রেম আছে, ভক্তি আছে। তাহলে এই বৃন্দাবনে যে এত কিছু থাকে, তাহলে বৃন্দাবনে কেন কৃষ্ণ আসবে না? কৃষ্ণকে আনতে গেলে শুধু চাই চোখের জল। তাহলে আমাদের সবাইকে হাতে তালি দিয়ে রাধে রাধে বলতে হবে, জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে বলো জয় রাধে বলো জয় রাধে জয় রাধে বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধা রানী কি শ্যাম সুন্দর কি ভগবান কি জয় গৌর হরি জয় রাধে বলো জয় রাধে জয় জয় রাধা রানী কি জয়। খারাপ লাগছে কি? খারাপ লাগছে এই দেখ না, হ্যাঁ বলে দোস্ত কীর্তনী, আর দোস্ত আমাদের নয়। বলে কি না, তুমি যখন রাধারানী বললে আমরা তখন সকালে হাত তুলে রেডি আছি, জয় বলেছি। তারপরে নিশ্চয়ই জানি তুমি মদন মোহন বলবে, তুমি কেন খারাপ ঢুকিয়ে দিয়েছে? আরে না, তার তো রেডি হয়ে আছে, মশাল হাতে করে নিয়ে মহাপ্রভুর সঙ্গে কাজী দলন করতে যায়। বলে আয় আয় 10 টাকা দেবো, 10 টাকা দেবো। এই 10 টাকা দিয়ে দে, আগে দিয়ে দে, ব্যাগ থেকে দিয়ে দে, নগদ নগদ দিয়ে দে, যা দিয়ে দে। হ্যাঁ ডাল সিজন চলছে না, আমাদের ফুল সিজন, দিয়ে দে আগে 10 টাকা দে। এই এই ভাই একটা চকলেট দে তো ওকে, হ্যাঁ একটা চকলেট দে আর 10 টাকা। এই দিচ্ছি, আয় 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 আয়। ওরা সত্যি পর খাওয়া বাবাজি, তুই সত্যি এত বাবাজি দেখেছি নব দেখেছ, ঘরের চাল খরচা করবে না, শুধু সারা জীবন এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে খাবে। নিতাই গৌর হরি বল হরি বল বলো। আর খারাপ লাগছে? তাহলে সবাই মিলে বলবো নাকি? সবাই মিলে বাহু তুলে নাচবো তো একবার? প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বল। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বল। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রেম চাঁদ নিতাই দয়াল কি জয় গৌর সুন্দর কি জয় সকল ভক্ত বৃন্দ কি জয়। নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। সেই পথ দিয়ে চলে যা, সেই পথ দিয়ে চলে যা, সেই পথ দিয়ে চলে যা, সেই পথ
পথ দিয়ে না যেই পথে বড় বিপ্র রোগাগ্রস্ত হয়ে পড়ে আছে সেই পথ দিয়ে চলছে কে ছোট বিপ্র মুখে তার কৃষ্ণ গুণ গায় সেই পথ দিয়ে চলে যায় মুখে তার কৃষ্ণ গুণগান সেই পথ দিয়ে চলে নাই রে নামের তুলনা তো নাই ওরে নামের গুণে উদ্ধার জগাই আর মা ধাই নাই রে নামের নাই নাই রে নামের তুলনা যে না ওরে নামের গুণে উদ্ধার পেল জগাই মাদাই কেন আমার মন আমার মন কেন গলে না কেন আমার মন কেন গলে না কেন লোহার কলাই যদি বেহুলা গলিয়ে দিতে পারে কেন আমাদের হৃদয় গলে না আমাদের নয়ন কেন গলে না ছোট বিপ্র গাইতে গাইতে চলছে কে যাও বলি ডাকে তারে ওরে কে যাও বলি ডাকে তারে আহারে ওরে বলে কে যাও বলে ডাকে তারে তারে কে যাও বলে ডাকে তারে ওরে কে যাও বলে ডাকে তাতে কে যায় বলে দেখো তাতে কে যায় বলে ডাকছে ছোট বিপ্র বলে আধো আধো জোছনার আলো কে বলতো বলে আমি বড় বিপ্র আছি আমি আমি বড় বিপ্র হই গোয়ামি আমি বড় বিপ্র হই গো আমি বড় বিপ্র হই গো আমি বড় বিপ্র আমি গো আমি তোমায় ঘৃণা করেছিলাম এবারে ক্ষমা করো আমায় ক্ষমা করো আমায় ক্ষমা করো ক্ষমা করো পারলেন না সইতে ছোট বিপ্র ওরে ছুটে গিয়ে তারে নিল কোল রে আমায় ক্ষমা করো আমায় ক্ষমা করো ওগো ছুটে কি যে দেখো কোলে কোলে বলে আমায় ক্ষমা করো ক্ষমা করো করে নিয়েছে গো ছোট বিপ্র ঘৃণা করলেন না কেউ যদি তোমায় কিছু বলে তুমি তাকে বলো না তাকে বুঝিয়ে দাও কোলে করে নিয়ে গোপালের মন্দিরে এসেছে গোপাল গো আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইব না তুমি আমার প্রাণ নাও আমার বাবা ঠাকুরকে ভালো করে দাও এই মিনতি তোমায় করি ওগো এই মিনতি তোমায় করি এই মিনতি আমি তোমায় করি এই মিনতি তোমায় করি যুগল চরণ আমি শিরেতে করি আমি
আমি যুগল চাঁদ আমার সিদে ধরি ওগো বাবাকে তুমি একবার মুক্তি করে দাও। ওগো তুমি তো জগৎ পিতা, জগতে এতজনকে ক্ষমা করেছো, আমার প্রাণ নিয়ে আমার বড় বাবাজিকে তুমি ভালো করে দাও। আরে আমি তো মন্ত্রহীন, ভক্তিহীন, প্রেমহীন, কিন্তু আমার বাবা ঠাকুর মন্ত্র জানে, এই মন্ত্রে তোমায় আহ্বান করতে পারে। গোবিন্দ বলে, ওরে খোকা, তোরে যে এত যন্ত্রণা দিল, এত ছোট করলো, তুই তাকে কোলে নিলি? বলে, মেরেছে লসির খানা, তা বলে কি আমি কোলে দেব? ওরে মেরে সকল শির কানা, তা বলে কি প্রেম দে ওরে নয়ন জলে, নয়ন জলে মন্দির ধোয়া দিল রে। ওরে নয়ন জলে মন্দির ধোয়ায় এমন কেবা, এমন কেবা, ওরে নয়ন জলে মন্দির ধোয়ায় যেবা, নয়ন জলে মন্দির ধোয়াইকে বলো এমন এমন আছে সেই জনা, সেই জনা এখনো বৃন্দাবনে আছে, সেই জনা তার কেউ চেনে, কেউ কেউ চেনে না। সেই জনা, সেই জনা, আবার ছেলে নয়, পুরুষও নয়, সেই জনা, সেই জনা, নয়নের জলে মন্দির ধোয়াইছিল। বলো সেই জনা, সেই জনা, ওরে পরমপতি তাকে ছেড়ে কোনোদিন যায় না। আরে সেই জনা, সেই জনা, জানতো তুমি একবার নামকে বলো, বলো সেই জনা, সেই জনা, বদন ভরে বললে হবে ভালো। সেই জনা, সেই জনা, বদন ভরে বললে ভালো। সেই জনা, সেই জনা, নামের রাধে বলে সেই রাধে শ্রী রাধে বলে সেই জনা, সেই জনা, রাধে শ্রী রাধে বলে সেই জনা। ও রাধে 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 আরে সেই জনা, সেই জনা ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়, কারণ ভগবানের চেয়ে তো ভক্ত বড়। তাহলে সেই জনাটা কে, যে নয়ন জল দিয়ে মন্দির ধোয়ায় প্রতিদিন, প্রতি মুহূর্তে? তাকে চেনেন তো আপনারা কেউ? কে গো? কি গো মা, মনে আছে কি? বর্ষাকালে কোথায় যাবো? একটু বেশি শোনা ভালো না কম শোনা ভালো? হ্যাঁ, কম বলে রিল কেটে দেবো। তার মানে আমি কোথাও ছাড়বো না। আবার যদি বলেন না, সেই জন্য কে জানেন? পুরুষ নয়, ছেলে নয়, বৃদ্ধ নয়, পশু নয়,
সে হচ্ছে একটি মেয়ে। আসল কি জানেন তো, আপনারা বোধহয় ওই সাক্ষী দেওয়াটাই শুধু শুনেছেন, শুধু সাক্ষী দেওয়াটাই শুনেছেন, ওই বিয়ে ঘরের সাক্ষীটা ওইটুকুই শুনেন, আরটুকু তো শোনেননি। তাহলে গাছ যদি না জন্মতে বসান, আপনার গাছ কি করে বড় হবে? কি ওই শুধু ওইটুকু শুনবো আর পালিয়ে যাবো, ঘরে নাক ডেকে পাখা চালিয়ে ঘুমাবো? গাছ লাগানো শিখতে হবে। আরে আমি তো কোথাও ছাড়িনি বইটা, আমার ইউটিউবে যা আছে এখনো তাই চলছে। মিলিয়ে নিবেন, হয়তো গান আলাদা হতে পারে, কারণ কখন কি নেটে গান দেবে ভগবান আমাকে তেমনি গাই। কি আপনার নামে ব্যাংকে টাকা আছে এটাও আমি জানি, কিন্তু যদি ঘুরে সার্ভার ডাউন থাকে, ম্যানেজার কি বলবে আজকে হবে না জান? আমি কি ভুল বললাম? আমার দৃষ্টান্তগুলো খুব শর্ট শর্ট আর তাড়াতাড়ি বুঝতে পারবেন বলে। আপনার ব্যাংকে টাকা আছে, ম্যানেজার বলছে না যে আপনার টাকা নাই, আছে, কিন্তু সার্ভার ডাউন, আজকে আপনি পাবেন না। আপনাকে ফিরে যেতে হবে, আপনার টাকায় আপনি চোর। কি আচ্ছা হ্যাঁ না বলুন, আপনার জমি জায়গা যখন আপনি ছেলেকে লিখে দেন, আপনি স্বাধীন না পরাধীন? কেন? আপনার তো ছেলেকে দিয়েছে, বলে যতক্ষণ আমার ছিল তখনও জ্বালা ছিল, জ্বালা দিল্লির লাড্ডু, যে খাবে সে পস্তাবে আর যে না খাবে সে আরবি পস্তাবে। কি যার নাই সে ঠাকুরকে ডাকছে, ঠাকুর তুমি আমাকে 10টা বিঘে জায়গা দাও, আর যার জায়গা আছে সে বলে ঠাকুর আমাকে ভিখারি করে দাও। কেন বলো তো? আর ট্যাক্স কাটতে পাচ্ছি না। এখন 10টা ছেলে, কাকে আপন করি কাকে পর করি, এই তো যন্ত্রণা। বলে 10টা ছেলে কিনা, আমাদের তো 10টা ইন্দ্রিয়। কি গো, কর্মেন্দ্রিয় 5টি আর জ্ঞানেন্দ্রিয় 5টি। কাকে কন্ট্রোল করতে পেরেছি যে আমরা সাক্ষী গোপাল শুনবো? সাক্ষী দেবে একটু বস মা, যদি ধৈর্য না ধরে তাহলে পালিয়ে যা, ইউটিউবে শুনে নিবি। আমি কারোর ঘুমে ডিস্টার্ব করতে পারবো না, আমি আমার নীতি নিয়ে চলবো, নাকি বাবা? তাতে 10 মিনিট দেরি হতে পারে। প্রত্যেকের মানুষের কাছ থেকে 2 টাকা 1 টাকা 5 টাকা করে চাঁদা তুলে এনেছে, ভিক্ষা করে এনেছে, আমাদের মতো কীর্তনিয়া জানোয়ারকে দেবে। তাহলে আমাদের কর্তব্য 10 মিনিট বেশি করে রেখে যাওয়া, নাহলে 16টা রড ঠিক করা আছে, দেবে সারা এমন বাড়ি না জমলোকে তো টাকা বলা ঠিক আছে। এই জন্য কিছু রেখে যা, 10 মিনিট বেশি রেখে যা, ওখানে গিয়ে বলতে পারবি টাকা নিয়েছি ঠিক, কিন্তু 10 মিনিট বেশি রেখেছি। তখন বলে খাতা খুলে দেখি তো 10 মিনিট বেশি গিয়েছে, 10 মিনিট বেশি ছেড়ে দেখে প্রমাণ। ভাগবত খুলে দেখবেন, অজামিল বিপ্র বড় নরক হইল উদ্ধার। এগুলো দৃষ্টান্ত, এগুলো বলবে না সাক্ষী বলে নাই, বলে এগুলি সাক্ষী বলে আছে। কি বাবা? অজামিল তিনি পাপের জন্য এমন নরকে চলে গিয়েছিল, ওই লোমর্ষ গিয়ে তার বাড়িতে অন্ন খেয়েছিল বলে, তার লোম খসে গিয়েছিল বলে লোমর্ষ বলেছিল তোর যে দাসী যে মেয়ে স্ত্রীটা, ওর গর্ভে আবার একটা ছেলে হবে, তার নাম রাখবি নারায়ণ। ওই নারায়ণ হইতে উদ্ধার পাবি, গোপাল হইতে উদ্ধার পাবি না। কায়দা আছে গো, মিশা কথা কই না, মিশা টাকা লই না, নিতাই গৌর হরি। এই বলে সেই মেয়েটি যার নাম শ্রীমতী রাধা ঠাকুরানী, তিনি নয়ন জল দিয়ে দেহ মন্দিরকে প্রতিনিয়ত ধোয়াতো। তাই দেখবেন গোবিন্দের বামে তুলসী ছা নেই, গোবিন্দের বামে ললিতা নাই, বিশাখা নাই, চম্পকলতা নেই, নটদেবী নাই, সুদেবিকা নাই, রঙ্গদেবী নাই, যোগমায়া নাই, দুতি বৃন্দা নাই। কে আছে গো? রাধা চলেছে মুক্তি কাঁদে সে মেরু বাঁশি, রাধা চলেছে মুক্তি বিদায়ে, রাধা চলেছে রাধা 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 রাধা
এর আগে অনেক গান আছে গো, আপনারা বলবেন আমার বাবা এগুলো কেন গাইছে। কি গান শোনাবো ও গো সুচরিতা, মালকো মা বাদানি তার মুখে দিল, যেই চরণামৃত সকাল বেলায় মুখে দিল, বর্জের ধুলি যেই গায়ে মাখিয়ে দিল, কিছু ঘন্টা পরে কিছু দিন পরে, ব্যাধি তো আর একদিনে সারে না, দেখতে দেখতে বড় বিপ্র ভালো হয়ে গেল। আর যেই বড় বিপ্র ভালো হয়েছে, এইবারে ঠাকুমার ঘুম এসেছে। গোপাল শুনবি না? এইবারে দেখ, এইবার তো গোপালের কাছে চলে এসেছি, এইবারে তোর গোপালের কাছে চলে এসেছি, এইবারে তো আর ঘুম শুনবো না। কি ঘুম পেয়েছে বাড়ি যা, স্বপ্ন দেখা ঘুমের পাকে। এইবারে গোপালের কাছে পৌঁছে গেছে বড় বিপ্র ছোট বিপ্রে হাতটা ধরে, ওরে হাত ধর, প্রতিজ্ঞা কর চিরদিনই আমার কথা রাখিবি, এই ব্রাহ্মণের মর্যাদাটা রাখিবি। বাবা কি কথা? এই দেখ আমি গোপালের মন্দিরে দাঁড়িয়ে কথা দিলাম, আজ হইতে আমি আর জাতির বিচার করব না রে, আমি বাড়ি গিয়ে আমার একমাত্র কন্যার সঙ্গে তোর বিবাহ দেব। এর হলো গোপালের কাছে প্রতিশ্রুতি হলো। দেখিতে দেখিতে কতদিনই যায়, একদিন বড় বিপ্র ছোট বিপ্রে কয়, কতদিন মায়ার জগৎ থেকে পড়িয়া আছি দূরে, বাকি কাজ সিদ্ধ করি চলো যাই ঘরে, চলো যাই ঘরে। বাকি কাজ সিদ্ধ করি বলতে কাজ কোনো বাকি আছে নাকি? বলে হ্যাঁ কাজ বাকি আছে। কি কাজ? না আমি যে গোপালের কাছে কথা দিয়েছি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়া দেব, এখনো তো বিয়া হয় না, চলো এবারে যাই। এই বলে কিছুদিন পরে বাড়ি ফিরে এলো। আর ছোট বিপ্র যখন ঘরে যায়, সকলে গ্রামবাসী দেখে অবাক হয়েছিল, এই কি আমাদের সেই ব্রাহ্মণের ছেলে? যখন বাড়ি গিয়ে দেখে সেই ছোট বিপ্রের মা আর বেঁচে নাই, পুত্র শোকের বেদনায় মা ইহলোক থেকে পরলোক প্রাপ্তি করেছে, আর কৃষ্ণ ভক্ত পুত্র বলে মা নরকের পথে না পতিত হয়ে মা বৈকুণ্ঠে চলে গেছে। এই জন্য পুত্র একটা পদ দিয়ে যায়, পুত্র আর একটা ছেলে, একটা পদে দুটো ছেলে যায়, দুটো ছেলে বলে হ্যাঁ পদ একটা, ছেলে দুটো, একটি মূত্র একটি পুত্র, পুত কিংবা মুত, নালি একটা যায় দুজনে। যদি বাবা মার আদর্শ শুনে সে হয় পুত্র, নালে মায়ের কথা শুনে বাবাকে যদি মারে ধরে সে পুত্রময় মূত্র, সে কোথাও বড় হতে পারবে না। মা বাবার দোষ ধরার ছেলের অধিকার নেই, এটাই ছেলের অধিকার আছে বাবাকে কুপথ থেকে সুপথে ফিরিয়ে আনা। বাবা এই কাজটা তুমি ভুল করছো বোধ হয়, তুমি ফিরে এসো পিতা। জানো
পিতার একটু ভুল ধরেছিল বলে বাবা তাকে অভিশাপ করেছিল, ছেলে ছিল মায়ের গর্ভে। নাম কি মনে আছে? ছেলেটির নাম অষ্টবক্র মুনি। বাবা একটা ভাগবতের শ্লোকটা ভুল করে গিয়েছিলেন, মায়ের গর্ভে থেকে বাবার ভুলটা ধরে নিয়েছিল, বাবা এই শ্লোকটা নয় ওই শ্লোকটা হবে, তুমি বোধহয় ভুল করে গেছো বাবা। বাবা জানতে পারলেন ধ্যান যোগে সামান্য মূত্রনালী থেকে তোমার জন্ম, আর তুমি কিনা আমার ভুল ধরবে। আমি তোমায় দিন অভিশাপ, তোমার সারা শরীরে এমন বাঁক হবে যা দেখে মানুষ তোমায় ঘৃণা করবে, মুনিপুত্র বলে তোমাকে ঘৃণা করবে, আশ্বাস কেউ দেবে না। জন্ম হয়েছিল সেই ছেলের নাম তার অষ্টবক্র, 8টা বাঁক ছিল। সবাই জেনে রাখো ভালো, বাবা সাধারণ জিনিস নয়, বাবা গোখুরের চেয়েও তীব্র বিষ। বাবা যদি চোখের জল পড়ে গিয়ে কোনো সন্তানকে বলে তোর মৃত্যু হবে, কোনো ভুল নেই, ইন্দ্রকে আসতে হবে মৃত্যু দেওয়ার জন্য। কেউ না আসলে ইন্দ্র আসবে, সূর্য থাকবে, বাজ পড়বে, তোমার আমার মৃত্যু হবে। এই জন্য পিতার সঙ্গে লাগাতে যেও না, ভগবানের যে অগ্নিপিণ্ড হচ্ছে বাবা। পিতা রুষ্ট হলে ভগবানও ক্ষমা করেন না, কিন্তু ভগবান রুষ্ট হয়ে গেলে ভগবান রেগে তাড়া করে, পিতা তাকে রক্ষা করতে পারে গো। এই জন্য পিতার কত গুণ। না খেয়ে বাবাকে খাওয়াতে হয়, না খেয়ে মাকে খাওয়াতে হয়। এই হাত দিয়েছে ভগবানকে পুজো করার জন্য, মা বাবাকে সেবা করার জন্য, কিন্তু বাবাকে মারার জন্য নয়, মাকে মারার জন্য নয়, মা থেকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য নয়। বাবা মা আমাদের আদর্শ। আপনারা বলবেন আবার এটাও সাক্ষী বলবেন, চলো বাবা। এইবারে কিছুদিন যখন ছোট বিপ্র ঘরে থাকলো, এইবারে ছোট বিপ্র বড় বিপ্রের কাছে আসছে। কেন না এখানে ভালো লাগছে না, চাচ্ছে আমি আমার বৃন্দাবনে পালিয়ে যাই। এই বলে বড় বিপ্রের ঘরে এসেছে, এসে বলে ও বড় বাবা, বড় বাবা, ও বড় বাবা। সারা নেই, কিছু নেই। বড় বাবা ভয়ে পড়ে গেছে। ছেলে সাবালক হয়ে গেলে বাবাকে কোনো কাজ করতে গেলে ছেলের সঙ্গে পরামর্শ করতে হয়, হ্যাঁ কিনা? আরে হ্যাঁ না কইবেন তো? হ্যাঁ, নাহলে ছেলে রাগ করবে। তাই গিয়ে ছেলের কাছে গিয়ে বলছে, খোকারে আমি একটা ভুল করেছি। কি ভুল করেছো? ওরে আমি তো বৃন্দাবনে একটা পাগল ছেলেকে কথা দিয়েছি যে তোর বোনের সঙ্গে তার বিয়ে দেব, কিন্তু আমরা উঁচু জাতি আর নিচু জাতি, কি করে তার সঙ্গে বিবাহ দে। বাবা তুমি দাঁড়াও, আমি আসছি। এই বলে হাতে নিল লাঠি, লাঠি নিয়ে বলছে তোমরা ঘুরে দেখবে না, আবার ওখানে কিছু অনেক ঘুরে দেখছো, দেখেছেন? এটাই হচ্ছে লক্ষ্য, লক্ষ্যচ্যুত হতে নেই। দ্রৌপদীকে পাওয়া এত সহজ নয়, একমাত্র লক্ষ্যে ছিল বলে অর্জুন, না কি ভুল বললাম? লক্ষ্য হারিয়ে গেলে, লক্ষ্য ফিরিয়ে গেলে আর গোবিন্দকে পাবেন না, নিতাই গৌর হরিও। এই বলে কি করেছে না, সেই ছোট বিপ্র বড় বিপ্রের জ্যেষ্ঠ পুত্র বলে কি হয়েছে রে, নাম কি তো? আমার ছোট বিপ্র। তুমি কে? আমি বড় বিপ্রের বড় ছেলে। বাহ, ভালো কথা। তোমার বাবা বৃন্দাবনে গোপালের কাছে আমায় কথা দিয়েছিল তোমার বোনের সঙ্গে আমার বিয়ে দেবে। আমি বিয়ে করতে চাইনি, কিন্তু তোমার বাবা কোথায় সেই কথা মনে আছে কিনা বলতে এসেছি। বড় বিপ্রের জ্যেষ্ঠ পুত্র কত মারলো গো। কাকে মারলো? ছোট বিপ্রকে। এত মারলো এখানে গোপালের অঙ্গ ফেটে রক্ত পড়ছে। বৃন্দাবনে ব্রজবাসী অবাক হয়ে গেল, কে মেরেছে আমার গোপালকে? গ্রামের বিশিষ্ট মানুষ ছুটে, বন্ধ কর, আর মারবি না। কি হয়েছে? কেন মারছি তাকে? কেন মারছি জানো? বামন হয়ে চাঁদ ধরতে, তাই ওকে আমি মারলাম। কি চাঁদ ধরতে এসেছে জানো না? বলছে না, বলে নিচু শ্রেণী ব্রাহ্মণে নাকি উঁচু শ্রেণী ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করবে। ছোট বিপ্র বলছে আমি বলিনি। কিনার বাবা একদিন বৃন্দাবনে রোগাগ্রস্ত হয়ে পড়েছিল, গোবিন্দের কৃপায় আমি ওকে চরণামৃত দিয়ে ভালো করেছিলাম। উনি আমার গোপালের কাছে বলেছিল, ওরে বিপ্র, তোকে দেখেই আমার জাতি হিংসার রাখবো না,
আমি গোপালের কাছে সাক্ষী দিলাম আর গোপালের কাছে বলে গেলাম বাড়ি গিয়ে আমার মেয়ের সঙ্গে তোমার বিবে দিয়ে আমি জাতি ভিন্ন আমি বিয়ে করতে আসিনি গো, আমি শুধু জিজ্ঞাসা করতে এসেছি। এই বড় বিপ্রের জ্যেষ্ঠ পুত্র বলছে আমার বাবা এই কথা বলেছে? হ্যাঁ গো। তবে শোনো, আমি তোমাকে টাইম দিচ্ছি, 1 বছর আমি তোমাকে টাইম দিচ্ছি। আমার বাবা যার কাছে বলেছে ওকে যদি তুমি এই গ্রামে আনতে পারো, সাক্ষী দিতে পারে, ও এসে যদি বলে যে আমার বাবা বলেছে, আমি আমার হাসি মুখে সবার কাছে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে আমার বোনকে দাঁড়িয়ে থেকে বিবাহ দেব। গ্রামের মানুষ বলছে তুমি যখন তোমার নিজের ভুলটা স্বীকার করে তুমি যখন নিজের শাস্তি নিয়েছো, ছোট বিপ্র আমার আর বলার নেই। তবে আমরা বিশিষ্ট মানুষে বললাম 1 বছরের মধ্যে তোমাকে আমরা এক ঘরে করে রাখবো, আর 1 বছরের মধ্যে তুমি তোমার বোনকে কোথাও বিবাহ দিতে পারবে না। যাও তোমার সাক্ষীকে ডেকে নিয়ে আসো। বড় বিপ্রের ছেলে তো জানে যে গোপালের কাছে বলেছে মানে গোপাল কিসে, হ্যাঁ, পাথরের কিংবা পেতলের কিংবা কাঁসার, ও তো চলতে পারবে না আর ও তো কথা বলতে পারবে না, ও সাক্ষী দেবে কি করে? তাই ওর যাওয়া আসা সার হবে, আমার কথা রাইট হবে, গোবিন্দ আসবে না। ও যাজপুরকে প্রণাম করে বৃন্দাবনে গেল। 6 মাসের পরে একদিনেই বৃন্দাবনে এসেছিল। রাত তখন গভীর হয়ে গেছে, ওরে মন্দিরের কাছে বসে বসে কাঁদছে যত্ন করে, চল রে গোপাল যাজপুরে একবার দয়া করে, তোরে ডাকলে পড়ে তোরে পাওয়া যায় রে, ডাকলে তারে পাওয়া যায় রে রে। ওরে গোপাল ওরে গোপাল রে, ওরে আমার গোপাল, তোরে তোরে ডাকলে তবে পাওয়া যায় রে। গোপাল আমি বিবাহ কে বলে গোপাল গোপাল বলে ডাকলে পরে পাওয়া যায় রে। ওরে গোপাল আমি বিবাহের জন্য আসিনি রে, আমি এসেছি মানুষ কথা দিয়ে কেন কথা ভুলে যায়, কথা ভুলে যাই গো, তুই যদি একবার একটু কৃপা করে আমার যাজপুরে বলে আসিস, আমি আর কোনোদিন তোর কাছে কিছু চাইব না রে। তোর কাছে কিছু আমি চাইব না রে। একবার চল না, একবার। মন্দিরের ভেতর থেকে রাত গভীর হয়ে গেছে, গোপাল কথা বলছে গো, আমি যাব কেমনে, আমি যাব কেমনে, যাব কেমনে,
আমি যাব দেখছিস না আমি পাথরের গোপাল, আমি চলবো কেমনে? আহা, ছোট বিপ্র কেঁদে কেঁদে বলছি, ওরে গোপাল রে, আমিও তো তোকে দেখেছিলাম কয়েকদিন আগে, তুই পাথরের গোপাল, তুই তো চলতে পারবি না, যদি পাথর হয়ে যদি চলতে না পারবি, তাহলে তুই কথা বলছিস কেমন করে? যে কথা বলতে পারে সেও তো বুঝি চলতে পারে, যে কথা বলতে পারে সে তো চলতে পারে। ওরে গোপাল রে, ন ধন ন জন ন সুন্দরী কবিতা জগদীশ কামে মম জন্মানি জন্মানিশ্বরে ভবতাদ ভক্তি রহিত কি তুমি। আমি ধন চাই না, জন চাই না, আমি সুন্দরী কবিতা চাই না, আমি বিষয় চাই না, মান চাই না, আমি কি চাই জানি গোপাল? তোর চরণ ছাড়া যেন চরণ ছাড়া আমায় করিস না রে। আরে আমার জন্ম যদি আমার নাই মা হয় রে, আমার চরণে ছাড়া ও তুই করিস না রে। এমন সাধের জন আরে হইবা না গোপালময় চরণ ছাড়া, চরণ ছাড়া করিস না না আরে বাবা বাবা, না রে। যারা ভক্তকে ভালোবাসে ভগবান, আর যে ভক্ত ভালোবাসে ভগবানকে, দুজন দুজনকে না দেখে থাকতে পারে না। আজ কাঁদছে ছোট বিপ্র গোপাল রে, তুই ছাড়া আমার কে আছে রে? তুই যদি না যাবি আমি আর ফিরবো না, আমি তোরে কাছে, আমি এ প্রাণ দেব ওই চরণ তলে আমারে প্রাণ দিব। জগতে 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 কলঙ্ক রবে, আমি তোর চরণে আমি এ প্রাণ দেব। ও তোর জগতে কলঙ্ক রবে, আমি তোর তোর চরণে আমার প্রাণ প্রাণ দিব। তুই যা বলবি গোপাল আমি তাই শুনবো।
বল একবারে চলে রে আমার যাজপুরে, শুধু একবার একটি কথা বললে আমি খুশি হয়ে যাব। ছোট পিপলের কথা শুনে গোপাল কেঁদে কেঁদে বলছে, আমি যাব রে গোপাল, আমি গোপাল যাব তোর সঙ্গে বটে, তবে তবে তুই যদি কালকে আমায় 5 বাড়ি ভিক্ষা করে খাওয়াতে পারি। বাবা 5 বাড়ি? হ্যাঁ, কেন? তোর এখনো যে অহংকার আছে, তোর এখন অহংকার আছে। ওরে যারে ভিক্ষার ঝুলি নিয়ে ব্রজবাসীর কাছে এখনো তো অহংকার আছে। ব্রজবাসীর কাছে ভিক্ষারে ঝুলিল যে ব্রজবাসীর কাছে, অন্তরে এখন অহংকার আছে। ছোট বিপ্র বলছে, ওরে গোপাল তুই আমাকে 5 বাড়ি কেন মাগতে বললি, আর কেন বললি না 6 বাড়ি? বলে, ওরে বোকা, জাতি বিদ্যা মহাতন্ত্র রূপ যৌবন, এই যে 5টি কাঁটা আমাকে তোমাকে বেঁধে রেখেছে, এই 5 কাঁটা থেকে না বেরোতে পারলে কখনোই আমাকে পাওয়া যায় না, আমারে পাওয়া যায় না। জাতি বিদ্যা মহাতন্ত্র রূপ যৌবন, যত্নেহা পরিবার জয়ে তেজে পঞ্চভক্তি কণ্টকা। এই 5টা জনকে বর্জিত না করলে, যে পঞ্চকণ্টকরা দূরীভূত করতে পারলে যে তোমাকে পাওয়া যায় না। আরে বাবা, বলে, কি করে তুমি জানো না? একটা নৌকোকে দেখবেন কত সুন্দর একটা নোঙর করা থাকে, আর 2টো কাঁটা, 3টি ওপর দিকে 2টো মাটিতে পোতা থাকে, একটা জাতি আর একটা বিদ্যা, এই 2টো গেঁথে থাকে। আর রূপ যৌবন, এই যে 5টি কাঁটা, নোঙরে দেখবেন 5টি কাঁটা আছে, আর দড়িটা কি? এই দড়িটা হচ্ছে মায়ার দড়ি, বেঁধে রাখা হয়েছে। এই তরিটা কি সে? এই বাসনা কাষ্ঠের তরি, নৌকা বিলাসে আছে। 206 খানা হাড় দিয়ে নৌকাটা তৈরি করা, বা কাঠ দিয়ে তৈরি করা, বাসনা কাষ্ঠের তৈরি। বাসনা মা, কামনা বাবা, কামনা বাসনা, 2টি তক্তা, এই 2টি তক্তা দিয়ে দিয়ে হতো। কি গো, এই কামনা বাসনার 2টি তক্তা দিয়ে বাসনা কাষ্ঠে একটা নৌকো তৈরি করা হয়েছে, আর সেই নৌকো ভাসিয়েছি। নৌকো পালিয়ে যায় বলে মায়ার দড়ি দিয়ে নোঙর করে রেখেছি, আর নোঙরের 5টি কাঁটা। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ আর যৌবন, আমরা যৌবনের অহংকার করি, আমরা বিদ্যার গর্ব করি, হ্যাঁ, আমরা রূপের গৌরব করি, পাণ্ডিত্যের গৌরব করি। এই যে 5টি কাঁটা আমাকে ধরে রেখেছে, এই 5টা কাঁটা না ছাড়তে পারলে তুমি আমাকে পাবে কি করে? তাই তুমি 5 বাড়ি ব্রজবাসীর কাছে ভিক্ষা করো, আর 1 সের চালে কোথাও দেখাতে পারবেন না 5 পোয়া চালে গোবিন্দকে ভোগ দেওয়া হয়েছে। কি গো, লাভ ঝাপ করবি না? কোথাও দেখাতে পারবে 5 পোয়া চালে ভোগ হয়েছে গোবিন্দের? 1 সের চাল, চৈতন্য চরিতামৃতেও লেখা আছে 1 সের চালে ভোগ, আর ভক্তমাল গ্রন্থেও লেখা আছে 1 সের চালে ভোগ। আপনারা দেখে নিবেন, কালকে আমাকে ফোন করবেন। আবার বলেন নাকি মহাপ্রভুকে আতপ চাল ছাড়া সিদ্ধ চাল দেওয়া যায় না, বলা আছে না? আচ্ছা, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে গিয়েছিল, মহাপ্রভুর জন্য কেউ কি আতপ চাল রেখেছিল যে এই পথে মহাপ্রভু যাবে? তোমার তমলুকে তো এসেছিল। কি গো, আসেনি তমলুকে? কোথায় এসেছিল? বাসুদেব ঘোষের জীবন্ত সমাধি। কি আসেনি?
তাহলে এখানে কি মেদিনীপুরের মানুষ জানে নিমাই চাম আসবে আমি আতপ চাল রাখি? চৈতন্য চরিতামৃতে লেখা আছে, অন্তলীলায় দেখবেন হরিদাস ঠাকুর ভিক্ষা করতে গিয়েছিলেন, মাধবীর কাছে এক বোঝা চাল এনেছিল বলে মহাপ্রভু তিরস্কার করেছিলেন, মুখ না হেরি মুখ। গোবিন্দ ঘোষ, তোমার এখনো সঞ্চয়ের বাসনা যায়নি, তুমি আমাকে আর জন্য আর একটা হরিতকি লুকিয়ে রেখেছো। তোমায় দিলাম নির্বাসন। আপনারা বলুন, এগুলো কি আমার বলা হলো? কি এগুলো কীর্তনে আসলে বলবো না? মহাপ্রভু বলেছিল যে বাসনা যে ত্যাগ করতে পারবে সে আমাকে পাবে। হরিদাস, তুমি এক বোঝা চাল এনেছো, ভিক্ষার 5 বাড়ি চালে আমি খুশি হই। তা না দিয়ে তুমি এক বোঝা চাল দিয়েছো। সে আত হতে পারে, সেদ্ধ হতে পারে, যা পাবে তাই দেবে, আমি তো একবার করেই পাবো গো। এই জন্য মহাপ্রভু বড় খুশি হয়। তোমার বাড়ির এন শঙ্কর চালে নয়, বাঁশমুখী চালে নয়, দুধেশ্বরে নয়, 5 বাড়ির পোকা ভিক্ষার চাল, গোবিন্দ তাই খুশি হয়। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ করে গেছে। চললেন বলতে কি না, 5 বাড়ির 1 সের চালে ভোগ লাগাইবি, আমি ছোট বালক হয়ে তোর কাছে খাবো আর তুই আমায় খাইয়ে দিবি। আহা, কিন্তু একটা শর্ত, আমি তোর পেছনে পেছনে যাব। তখন গোপাল বল, ছোট বিপ্র বলছে, তুই যে আমার পেছনে পেছনে যাবি আমি জানবো কি করে? না আমার নপুর শুনতে পাবি? নপুর শুনতে পাবো? বলছে হ্যাঁ, তবে হ্যাঁ, তুই যেখানে অবিশ্বাসের পেছন ফিরে দেখাবি আমি সেখানে দাঁড়িয়ে রইব। কি গো ঠাকুমা, সাক্ষী গোপালে আসলাম তো, এবারে পয়সা নেব রে, না তোর সোনা নেব রে, বিয়ে ঘরে বেনারসি শাড়ি না দিলে তোকে বাড়ি যেতে দেব না রে। কি বলো, বিয়ে করতে হবে নাকি? ঠাকুমা ব্যাগ গুছিয়ে নিচ্ছে। ওই বাবু, ঠাকুমার ব্যাগে বোধহয় টাকা আছে, দেখ। হ্যাঁ, নিতাই গৌর হরিব। কি রে, কি করেছিস? সুস্থে করে কর, তোরা যদি এরকম করিস আর কি হবে? যাই যাই, যা করি ঈশ্বর মঙ্গলের জন্য, তাই গো। চলো, এইবারে গোপাল তো ভোগ খেলো, ভিক্ষা চলে ভোগ খেলো, ভিক্ষা শেষে হবে। এখন আমি নিয়ে যাই গোপালকে, সেখানে তো আবার একটা ভিক্ষা আছে না? এবার যা দেবা শেষে দেবেন, এখন তাড়াহুড়ো করার দরকার নেই, আগে শুনে নেন গোপালটা জায়গা পদার্থ। এই বলে গোপাল খাওয়া দাওয়া হয়েছে, এবার আগে আগে চলছে। আরে এমনি এমনি যাবো, একটু গান গাইবি। এই বলে ছোট ছোট গোপালের গান শুনতে শুনতে চলছে গো। আর কে গান গাইছে? ছোট বিপ্র। কি গাইছে গো? না কৃষ্ণ যদি বৃন্দাবন থেকে পালিয়ে যায়, আর বৃন্দাবন কি হবে? আর কেউ নেই, কে আর বাজাবে বাঁশি? এটা গাইবো? কিছু বলবেন না তো? কারণ বাবা গান গাইতে গেলে ভেবে চিনতে গাইতে হবে, না শুধু কাহিনীটাই নিয়ে চলে যাবে। যদি বলেন গাইতে গাই, কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। আজ মন তোকে বসে কাঁদে, আমার মন তোকে বসে কাঁদে, কমলিনী রায় বিনোদিনী। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। গোটেতে চড়ে না দেন, বাজে না আর মদন বেন, চলে গেছে ব্রজের খানু, আর তো আসবে না। শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি,
বাসি শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে নাই আর বাজাবে বাসি শ্যাম ব্রজে শ্যাম ব্রজে নাই শ্যামের বিরহে কাঁদে ব্রজনা শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ সাথী শ্যামের বিরহে 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 শ্যামের রয়ে কাঁদে যত্ন ব্রজনারী শ্যামের বিরহে কাঁদে বনে সুখ সারি ফুলে ভরা বাসর খানি সাজালো রায় বিনোদিনী আসবে বলে চিন্তা মনি আর এলো না শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে নাই আর বাজাবে বাসি শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে নাই আর বাজাবে বাসি শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে নাই। প্রেম সে বলে রাধা রানী কি জয়। যারা বিয়ে ঘর শেষ করে না যাবি কাল দুপুর বেলা কাল না কামড় দিবে জেনে শুনে যাবি কীর্তন শোনা তো সহজ জিনিস না উঠে পড়ছিস তিলক পরে উঠে পড়ছিস আমার লক্ষ্য আছে শকুনের মতো কত দূরে গোভাগাড় আছে এ বড় শকুন দেখতে পাতলা কামড় দিয়ে দেখ তোর মুখ নষ্ট হবে এখানে টের পাবি না আমি যেমন নবদ্বীপ যাবো কালকে সকালবেলা টের পাবি এটা কাশ্মীরি না অন্ধের আপেল আপেল অনেক রকমের আছে দেখবি একটা খুব ডাঁসা আপেল খুব দেখতে সুন্দর কামড় দিবি শুধু টক গায়ে টিকিট লাগানো আছে আর যে কাশ্মীরি আপেল তাকে দেখতে ভালো না কামড় দিলে বোঝা যাবে এটা কাশ্মীরি কি অন্ধের আপেল অন্ধের আপেলের রূপ আছে বই গুণ নাই আর কাশ্মীরি আপেল দেখতে ভালো না উপভোগ করলেই বোঝা যায় এর স্বাদটা কত ভালো কীর্তন সবাই গাইতে পারবে বটে কিন্তু কীর্তনে হতে গেলে আগে জানতে হবে এই ব্যাসাসনে দাঁড়াতে গেলে তাকে আগে সাত্বিক আহার করতে হয় নাহলে ওই মুখ আগে ভগবান বন্ধ করে দেবে বার্ধক্যকালে এটা কিন্তু সাধারণ আসন ভাববেন না এটা ডায়াস ভাববেন না এটা স্টেজ ভাববেন না এটা ব্যাসাসন এই আসনে দুটি কীর্তনে কীর্তন গেয়েছিলেন এক নারদ মুনি আর এক সুখদেব মুনি ভগবানের পুত্র ব্যাসপুত্র শিলপাদ সুখদেব গোস্বামী যিনি মায়ের গর্ভে 14টা বছর ছিলেন তিনি আর একদিন নারদ মুনি কীর্তনিয়া দুটি আর কেউ কীর্তনিয়া নয় নিতাই গৌর হরি মা তোকে আমি অভিশাপ করিনি রে মা ওই কাল দুপুর বলে যে কাল না কামড় দেবে বলেছি বৃহৎ কৃষ্ণ সারা বলিতে আছে একটু দেখে নিবি ললিতাকে বলেছিল আমি কৃষ্ণের সঙ্গে প্রেম করি বলে তোদের জ্বালা আসছে কাল দুপুর বেলা থেকে যেন তোদেরকেও কাল না কামড় তখন বিশেষ জ্বালায় বুঝতে পারবি ছায়ে কালা কি গো একই জ্বালা বলে ওই তো সিনেমার গান কি গো যদি আমি এইরকম করে গাই আইরি কালারে সইতে নারী একই জ্বালারে একই তো শুধু আমি রাগটা চেঞ্জ করে দেব গানটা তো একই একই রে কালা সইতে নারী বিষের জ্বালা ওরে বধুয়া ওরে বধুয়া আমি সইতে নারী বিষের জ্বালা কাকে বলছে কৃষ্ণকে বলছে রাধা রানী বলে তোর কামড় যে সাংঘাতিক কামড় বলে কি করে যদি কেউ বদনে একবার কৃষ্ণ নামে বলে ভালো করে শুনে নেবে যদি কেউ একবার আমার নাম বদনে বলে সে যদি কোনোদিন বলে আর তোর নাম গাইব না সে আমাকে ভুলে গেল আমি তাকে কোনোদিন ভুলি না
আমি তার কোনদিন ভুলি না, কারণ একদিনের ডাকেতে আমি তাকে দংশন করেছি ভ্রমর কইও দিয়া শ্রীকৃষ্ণ বি ছেদে আনানে আমার অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কই আমাকে বলছে আমার কৃষ্ণ আমাকে এমন দংশন করেছে, একবার কি ওকে ডেকে নিয়ে আয় রে, ওই ওঝা ছাড়া আমার বিচার কেউ নামাতে পারবে না। তাই বলি ওরে ললিতা, আজ আমাকে দংশন করেছে আমি বুঝেছি, কাল তোদের যখন দংশন করবে তোরা বুঝতে পারবি। মারে দুপুর বেলায় দংশন করাটাই ভালো। বলে কেন? না বাল্যকালে ডাকলে পরে তারে পাওয়া যায়, আর যৌবন কালে কেবা মনে রেখে তারে বা ডাক হয়। কি গো, যৌবন কালে তো সকলে আমরা টাকা পয়সা কামিনী কাঞ্চনে মত্ত হয়ে আছি, কেউ কি আমরা ডাকবো? তাই রাধারানী বলে যৌবনেই তোকে মারু, মানে দুপুর বেলা মানে যৌবন কাল, সকাল বেলা মানে বাল্যকাল, আর বিকাল বেলা মানে বার্ধক্যকাল। এই তিনটি কাল। তাই দুপুর বেলা তোদের কামড় দেয় সবাইকে, যেমন করে প্রহ্লাদকে কামড়েছে, যেন তোদের সবাইকে কামড় দেয় আমার কৃষ্ণ ভগবান, আর সকলের যেন অন্তিম কালে আমার কৃষ্ণ তোদের মুখ দিয়ে বলাই মধু হরি নাম। নাকি আমি আর কি বলবো? গালে হাত কেন? শাশুড়ি মারা গেছে, দই খাওয়ানোর ভয় হাত গালে। এই বলে যাজপুরে আসার আগে একটা বড় নদী থাকে, সেই নদীতে আমার ছোট বিপ্র সাঁতার দিয়ে ভাসে গো, আর ধীরে ধীরে এপারে আসিল, এক হাঁটু জল করি গোবিন্দ চলিতে লাগিল। গঙ্গা প্রভুকে পাইয়া কত আনন্দ হইল, প্রভুকে জড়িয়া ধরতে যেতে প্রভু তাকে মানা যে করিল। এতদিন তো তোমাদের কোল দিয়েছি, আজকে আমি যাচ্ছি তোমার খোকাকে কোল দেবো, একটু ছেড়ে দাও, আমি এক্ষুনি ফিরে আসবো। এই বলে গোপালও চলছে, আর যাজপুরে পৌঁছে গেছে। ছোট বিপ্র আগে আগে চলছে, আর বাজে না বাজে না বাজে না বাজে না, বাজে নপুর বাজে নপুর, বাজে না বাজে না, বাজে নপুর বাজে নপুর, বাজে না বাজে না। ওরে এখুনি তো বেজেছিল, আর কেন বাজে? উনি তো বেজেছিল, কেন বাজে না বাজে? এই তো বেজেছিল, বাজে নপুর তো নাকি গো? আরে বাজে নপুর তো বয়াকার বোরকে জয়াকার বয়াকার 29 তো জয়াকার। কি গো, বাজে তো নাকি? বাজে মানে শোনা যায়, আবার বাজে মানে হারা। ওরে বাজে নপুর বাজে নপুর, আর বাজে না বাজে না, বাজে নপুর বাজে নপুর, বাজে না বাজে না। এই তো বুঝি বেজেছিল, বাজে না বাজে না। নপুরে তো বুঝি বেজেছিল, বাজে না বাজে না। আমার বধূ আসে না, বাজে নপুর আর বাজে প্রাণবধূ আসে না, বাজে না বাজে না। পেছন ফিরে একবার দেখি না, বাজে না বাজে না, পেছন ফিরে দেখি না, বাজে না বাজে না। পেছন ফিরে দাঁড়াইল, পেছন ফিরে দাঁড়াইল, পেছন ফিরে দাঁড়াইল, পেছন ফিরে দাঁড়াইল, দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় রয়েছে, আর তো যাব না গো, দাঁড়ায় রয়েছে, আর তো যাব না গো, দাঁড়ায় রয়েছে। দিদি পাতে
আমার সঙ্গে কথার খেলাপ করেছো, তুমি আমায় অবিশ্বাস করেছো। প্রভু, এ দোষ তো আমার নয়, দোষ তোমার। কেন? প্রভু, এতক্ষণ যদি নপুর শুনতে পাই, তুমি তো আমাকে বলেছো আমার নপুর শুনতে পাবি, তাই এত বড় নদী দেখে আমি ভয়ে পেলাম। তুমি তো আমার ছোট্ট গোপাল, কেমন করে আসবে? আমার উচিত ছিল তোমায় আমায় কাঁধে করে নিয়ে নামা। আমি তো অপরাধে করেছি, তাই আমি তোমায় আনতে ভুলে গেছি। যদিও তুমি আসলে যেন তোমার নপুর বাজলো না। গোবিন্দ বলে, দোষ তো আমার নয়, তোর নদীর কাদার দোষ। বলে, কি করে? নদীর কাদায় যদি আমার নপুর কাদা হয়ে যায়, নপুর বাজবে কেমন করে? বলে, প্রভু সকলকে ভুলাইতে পারো, ছোট পুত্রকে ভুলাতে পারবে না রে। বলে, কেন? এত সাধারণ নপুর নয় যে কাদা লাগলে বাজবে না। এ তো চন্দ্রকান্ত মুনি পূর্ব জন্মে তপস্যা করে তোমার আর রাধা রানীর পায়ের নপুর হয়ে আছে। তাই ওগো গোবিন্দ আমার প্রাণবধূ, তুমি আমাকে ঠকাবে বলে আমার যাজপুরে যাবে না বলে, তাই নপুরকে বন্ধ করে তুমি দিয়েছো। আমি বন্ধ করেছি? হ্যাঁ প্রভু, হ্যাঁ। মুখঙ্কর দিবাচলং পঙ্গুলং হায়তে গিরি যৎ কৃপা তমগ বন্দে পরমানন্দে মাধব। যদি তোমার কৃপা হয় বাবা, ও কথা বলতে পারে। আর তোমার কৃপা হলে ও অন্ধ দৃষ্টি ফিরে পায়। আর তোমার কৃপা হলে বাতাস পরিবহন করে। তোমার কৃপা না হলে বাতাস আর নড়ে না, চড়ে না রে। তোমার কৃপা না হলে যেমন ফুল ফোটে না, তোমার কৃপা না হলে কেউ আর জগতে বাঁচতে পারে না। ওগো প্রভু গো, তুমি একবারে চলো। বলছে, না রে, আমি আর যাব না। আমি তোরে কথা দিলাম, আমি এখানে দাঁড়িয়ে সাক্ষী দেব। আমি যদি না আসবো মনে করতাম, তাহলে এত পদি আসতাম না। তোর গ্রামের সকলকে ডেকে নিয়ে আমি এখানে সাক্ষী দেব। এইবারে ছোট বিপ্র নয়নের জল দিয়ে গন্ডি দিয়ে গেল, আর গ্রামের সকল মানুষকে ডাকিয়া আনিল। দৈববাণী হইয়া দেখো কইতে লাগিল, ওরে বড় বিপ্র, কে তুমি? আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি? আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, আমায় যে কথা বলো তাই শুনে যা। বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। কে তুমি? কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা আজ দেখিনি কবু, চোখের দেখা আমি দেখিনি কবু। একই খেলা বৃন্দাবনে। যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি আছে আছো, তবু জানি না আছো, জানি না আছো, জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে বলে এসেছিলে তোমার কন্যার সঙ্গে আমার ছোট বিপ্রের বিবাহ দেবে। কেন তুমি ভুলে গেলে? ছোট বিপ্র কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে।
রাতে রাম ধনুকা যেন দিগন্তে ছবি আঁকে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে তাই গো হরি বল। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে ছোট বিপ্রের জ্যেষ্ঠ পুত্র চরণ ধরিল অপরাধী করেছি আমায় ক্ষমা করো ভালো ছুটিয়া বাড়ির কন্যা আনিয়া বিবাহের আয়োজন করিল ছোট বিপ্র বলে আমি বিবাহ করব না ভালো দেখে, কেন বিবাহ করবি না তুই বিয়ে করব না তাহলে আমায় কেন ডেকে আনলি আমি সত্যটা যাচাই করবার জন্য তোমাকে এনেছিলাম আমি কত আশা করে আনলাম তোর বিবাহেতে দুটো খাবো আর তুই কিনা বিবাহ করবি না বিবাহ করতে পারি তবে একটা শর্ত শর্ত হ্যাঁ কি শর্ত না যদি যদি তুমি আমার এই যাজপুর ছেড়ে কোনোদিন না যাও তবে আমি বিবাহ করতে পারি তাহলে আমার মন্দির কি হবে তুমি যে বহু রূপ তোমার রূপের কি শেষ আছে গোপীনাথ আমি তোমাকে যেতে দেব না আমি যদি তোমার কথা রাখতে পেরে আমি পঞ্চকাণ্ডকে আমার মৃত্যু হয় তুমি কেন আমার মৃত্যুর কাছে দাঁড়াবে না বলতে পারো কাশী রাজার 3টি কন্যাকে যখন এনেছিল স্বয়ম্বর সভা থেকে দেবব্রত ভীষ্ম মায়ের কথাই এনেছিল কিন্তু মায়ের কথা রাখতে গিয়ে দেবব্রত ভীষ্মের মৃত্যু হয়েছিল তখনই বলেছিল যেদিন আমি মাতৃরূপ দর্শন করবো আর যুদ্ধ করব না সেদিন যদি আমার মৃত্যু হয় হোক কিন্তু আমি কখনো আমার বাক্য লঙ্ঘন করব না বলেছিল শোনো সেদিন তোমার মৃত্যু হবে আমি তোমার মৃত্যুর অগ্রে দাঁড়াবো বাসুদেব ওই মৃত্যুর সময় জন্য আমি তোমাকে কালে গোবিন্দ বিশ্বের কথা রাখতে যদি তুমি বাসুদেব রূপে দাঁড়াতে পারো তবে কেন 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 আমাকে বিবাহ দিতে গিয়ে তুমি কেন আমাকে ছেড়ে চলে যাবে বৃন্দাবনে তুমি যদি আমার গ্রামে থাকবে বলো তাহলে আমি বিবাহ করব আরে তুমি চলে যাও আর আমার বিবাহ করার দরকার ভক্তের কাছে গোবিন্দ বাধা পড়ে গেলেন বললেন শোনো আমার একটা কথা তোমাকে রাখতে হবে বলো প্রাণনাথ কি কথা না চন্দন যাত্রার দিনে তুমি আমাকে একটু বৃন্দাবন থেকে ফিরিয়ে আনবে আবার আমি চলে আসবো তাই সাক্ষী গোপালের মন্দির ওই চন্দন যাত্রার দিনে বন্ধ থাকে ওই দিনই গোবিন্দ যায় বৃন্দাবন আবার পরের দিন তিনি ফিরে আসে এটাই গৌহরি বল এই হলো সাক্ষী গোপাল এখানে বিরাম